ঢাকা থেকে আসতে না আসতে আমরা আজকে কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো বাড়িতে আসতে না আসতে 2 দিন ছিলাম, তারপরে চলে যাচ্ছি নানি বাড়ি। 8-9 মাস পর আমি কিন্তু নানি বাড়ি যাচ্ছি। এখন সবাই বলতে পারেন আপনি তো গতকালকেই বাড়িতে আসলেন, তাহলে আজকে আবার নানি বাড়ি যাচ্ছেন, আবার বলছেন যে আমি 2-3 দিন ছিলাম। আসলে আমি ঢাকা থেকে কিন্তু বাড়িতে আসছি সোমবারে, আর আমি নানি বাড়িতে কিন্তু তারও 2 দিন পরেই যাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা কে কে যাচ্ছি সেটা এখন বলি। আমরা যাচ্ছি হচ্ছে জেবা, আমি আর আমার আম্মু। জেবা 2-1 দিনের জন্য চলে যাচ্ছে, যে কারণে স্নেহা জেবাকে আদর করে দিচ্ছিল, আর জেবাও স্নেহাকে আদর করে দিচ্ছিল। স্নেহা যাবে না, কারণ ও একেবারে আম্মুকে ছাড়া থাকতে পারে না, আর ওরও স্কুল আছে, যে কারণে ও যেতে পারছে না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু হচ্ছে একটা ভ্যানে উঠে পড়লাম, আর জেবা ভ্যানে উঠেই কিন্তু ঘুম দিয়েছে, কারণ হচ্ছে ওর অনেক বেশি ঘুম পাচ্ছিল। তো যাই হোক, ঠান্ডা বাতাস ছিল, যে কারণে জেবাকে আমি একদম চাদর দিয়ে মুড়ে নিয়েছি। আর গ্রামে আসলে অনেক বেশি সুন্দর লাগে, সেটা হচ্ছে রাস্তাঘাট। তো দেখুন, আমি চারিদিক থেকে শুধু রাস্তাঘাট গুলাই দেখছিলাম। আর এর ভিতর থেকে আমরা কিন্তু আমার নানিদের বাড়ির গ্রামটাতে চলেও আসছি। তো এখানে হচ্ছে বাওরটা পার হতে হবে। তো এটা একটা বাওর, নৌকা দিয়ে এই বাওরটা পার হতে হবে, মানে মাঝখানে একটাই গ্রাম আর চারিপাশ থেকে এই বাওর। আর এই গ্রামে ঢোকারও কিন্তু একটাই রাস্তা, আর হচ্ছে এই যে নদী পার হয়ে যেতে হয় নৌকা দিয়ে। তো দেখুন কি অবস্থা, মানে রাস্তার এত বেশি কাদা কাদা অবস্থা। তো আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে কিভাবে যাব। তো প্রথমে আম্মু যাচ্ছিল, তো আম্মুর অবস্থা খুবই খারাপ, মানে একদম পা মানে কাদার ভিতর তলিয়ে গেছে। পরে তো আমি দেখে মানে হতবাক হয়ে গেছি। পরে আমার কাছে বাসায় পরা যে জুতাগুলো ছিল ওইগুলো আমি পরে নিলাম, আর এই যে শুগুলো আমি হাতে নিলাম। তো এভাবে এখন পার হতে হবে, কারণ অবস্থা খুবই খারাপ, জানি না কিভাবে পার হব। তো আমরা তো পার হয়ে গেলাম। তারপর এখন নৌকায় উঠে পড়লাম, আর নৌকায় ওঠার পর পা গুলো ধুয়ে নিলাম, আর জুতাটাও চেঞ্জ করে নিলাম। যেবা কিন্তু আসার সময় ঘুমিয়েই ছিল, কিন্তু ওকে আমি এখানে আসার পর ডাক দিয়েছি যে তুমি ওঠো, দেখো হচ্ছে আমরা এখন নৌকায় উঠবো, অনেক পানি। তো দেখার পর কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, কারণ ও উঠেই বলছিল দেখো আম্মু কত পানি, তারপর নৌকা। তো যাই হোক, আমরা নৌকাতে 3 জনে ছিলাম, আর এই 3 জন মিলে যাচ্ছিলাম। তো নৌকাতে উঠার পর আমার একটু ভয় লাগছিল, কারণ এই যে মোটরে যাচ্ছিল, তো এই হচ্ছে মোটর চালিত নৌকাগুলো আমার কাছে খুবই ভয় লাগে, যে কারণে আমি সাইডের দিকে না বসে একদম মাঝখানে বসে আছি। তো আগে আমার না এতটা ভয় লাগতো না, কারণ আগে হচ্ছে হাতে বইটা দিয়ে নৌকা বাইতো, তো ওইটার সময় হচ্ছে তেমন একটা ভয় লাগতো না। আর এখন এই নৌকাগুলোতে উঠলে আমার ভীষণ ভয় লাগে, অনেক স্পিডে নৌকাটা চলে। তো দেখুন কত সুন্দর লাগছে, আর হচ্ছে বাওরের পানি একদম স্বচ্ছ হয়েছিল, সবকিছু দেখা যাচ্ছিল। তো এই বাওরটাতে আমি না ছোটবেলায় অনেক গোসল করেছি, এখন তো আসাও হয় না ওরকম ভাবে, আর গোসল তো দূরের কথা। আর ছোটবেলায় যখন আসতাম নানিদের বাড়ি, তখন কিন্তু এই বাওরে অনেক গোসল করেছি। তো যাই হোক, এই যে এর ভিতর থেকে কিন্তু নৌকাটা পার করে ফেললাম, আর এপারে চলে আসলাম। এপারে আসার পর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তারপর মামার কাছে ফোন দিলাম, আর মামা ওই যে নানাকে পাঠিয়ে দিয়েছিল, তো নানার কাছে কিন্তু সব ব্যাগিং পত্রগুলো দিয়ে দিলাম। নানা ওই যে সাইকেলে করে নিয়ে যাচ্ছে, আর এদিক থেকে জেবা, আমি আর আম্মু হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাওর থেকে আমার নানিদের বাড়িটা অনেকটাই দূরে, তারপরেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, যেহেতু দুপুর টাইম আর গ্রাম অঞ্চল, যে কারণে আমরা গাড়ি পাইনি, তাই আমাদেরকে হেঁটে আসতে হলো। আর হাঁটতে যে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম, আর এদিক থেকে আমার মামি এসে আমাদের আবারও আগিয়ে নিয়ে গেল, মানে আমাদের হাতে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে যাচ্ছিল। তো এই যে আমরা কিন্তু বাড়ির ভিতরে চলে আসলাম, আর যেবা হচ্ছে ঘরে ওঠার আগেই একটা গাড়ি দেখতে পেয়েছে, তো সেটা নিয়েই খেলাধুলা করবে। আর আমার নানি বাড়িতে তো গতবার আসছিলাম, তখন কিন্তু আপনাদেরকে সবকিছু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর আমার নানিদের এই ঘরগুলো কিন্তু অনেক বেশি পুরাতন, সেটা আপনারা এই যে ঘরের মডেল দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, যেবা দেখুন এখানে গাড়ি নিয়ে খেলা করছে, কারণ ও হচ্ছে গাড়ি দেখে একদমই ঘরে যেতে চাচ্ছিল না, বলছিল আম্মু আমি আগে একটু গাড়ি চালাবো। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি চালাও, আমি হচ্ছে দাঁড়িয়ে থাকছি। তো যাই হোক, আমিও কিন্তু এখনো ঘরে উঠিনি, যেবা যেহেতু গাড়ি চালাচ্ছে তাই আমি মানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, রেস্ট করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। আর এবার হচ্ছে স্বামীর জন্য যে কাপড় চোপড় গুলো নিয়ে আসছিলাম সেগুলো স্বামীকে দিচ্ছিলাম, মানে আমার মামাতো ভাইকে। তো এই যে আমিও কিন্তু ওর জন্য ড্রেস নিয়ে আসছি, তারপর আম্মু নিয়ে আসছে। তো সবগুলো ওকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে, ওর গায়ে লাগলো কিনা। তো ড্রেসগুলো ওর গায়ে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সেই সাথে আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।